রাজধানী ঢাকার বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ নিয়ে যা বলছে সিআইডি, পিবিআই ও প্রত্যক্ষদর্শীরা। বিস্তারিত থাকছে এনআইপি নিউজে। রাজধানী ঢাকার বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া জানিয়েছেন, রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বৃহস্পতিবার 29 ফেব্রুয়ারি রাত 2:45টার দিকে ঘটনাস্থলে পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মোহাম্মদ আলী মিয়া আরও বলেন, ভবনের আন্ডারগ্রাউন্ড নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা জেনেছি, তবে শর্ট সার্কিট না গ্যাসের কারণে হয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। আগুনের ঘটনায় মরদেহের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হবে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় কারো যদি দায়িত্বে অবহেলা থাকে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে ঢাকা দক্ষিণের পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পুলিশ সুপার এসপি মিজানুর রহমান শেলী বলেছেন, বেইলি রোডের যে বহুতল ভবনটিতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সেই ভবনটিতে নানা অব্যবস্থাপনা ছিল বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। শুক্রবার 1 মার্চ সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে এসপি শেলী এ তথ্য জানান। তিনি আরও জানান, বেইলি রোডের ওই বহুতল ভবনের ভেতরে থেকে ধোঁয়া বের হওয়ার কোনো ব্যবস্থা ছিল না। ধোঁয়ার কারণেই বেশিরভাগ মানুষ মারা গেছেন। এছাড়া ভবনটিতে কোনো ভেন্টিলেশন ব্যবস্থা ছিল না। ওই ভবনে ফায়ার ইকুইপমেন্টও পাওয়া যায়নি। এই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে বেইলি রোড শাখার কাচ্চি ভাইয়ের ম্যানেজার বলেন, আমি যখন রাত 9:50 বাজে তখন আমি দ্বিতীয় তলা থেকে গ্লাসের ফাঁক দিয়ে নিচে তাকিয়ে দেখি ধোঁয়া বের হচ্ছে। তখন আমি আগুনের ভেতর দিয়ে নিচে বের হয়েছি। তারপর সবাইকে সতর্ক করে বলি, বিল্ডিংয়ে আগুন লাগছে, সবাই নিচে নেমে আসুন। তারপর আমার স্টাফদের বলেছি এক্সটিংগুইশার নিচে ফালাও। আমি নিজে এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছি। আসলে যে আগুন লেগেছে তা এক্সটিংগুইশার দিয়ে নেভানো সম্ভব হয় নাই। তিনি বলেন, ওইখানে চুমুকের কিচেন ছিল। আমি বের হয়ে দেখি ওই রেস্টুরেন্টে পুরোটাতে আগুন ছড়িয়ে পড়েছে। তারপর দেখি ফায়ার ব্রিগেড আসছে, তখন আমি আগুনের ভিতর দিয়ে বের হয়েছি। তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা আমি বলতে পারবো না, কারণ আমি 2 তলা থেকে আগুন দেখে নিচে আসছি। আমার 2 জন স্টাফ মারা গেছে। একজনের নাম কামরুল হাসান রকি, তিনি কাচ্চি ভাইয়ের ক্যাশিয়ার। আরেকজন হলো জিহাদ, সে হলো সার্ভিসম্যান। আমি যখন সবাইকে ডাকি তখন সবাই ভয়ে উপরের তলায় উঠে যায়। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটি প্রথম ও দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা উপরের দিকে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ক্রেনের সাহায্যে ভবনের 7ম তলা ও ছাদে আশ্রয় নেওয়া ব্যক্তিদের নামিয়ে আনতে থাকেন তারা। ফায়ার সার্ভিসের 13টি ইউনিটের চেষ্টায় রাত 11:50 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া ওই ভবনটির অধিকাংশ ফ্লোরে ছিল খাবারের দোকান। ভবনটিতে পিৎজা ইন, স্ট্রিট ওভেন, খানাস সহ আরও রেস্টুরেন্ট ছিল। এছাড়া ইলিয়েন, ক্লোজেস্ট ক্লাউড সহ জনপ্রিয় বিপণী বিতানও রয়েছে। 7 তলা ভবনে দ্বিতীয় তলায় কাচ্চি ভাই নামের খাবারের দোকান ছিল। এছাড়া তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছাড়া উপরের তলাগুলোতে ছিল খাবারের দোকান। প্রতিদিন সন্ধ্যার পর থেকে খাবারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় হতো সেখানে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার 1 মার্চ বঙ্গভবন থেকে পাঠানো এ সংক্রান্ত একটি বার্তা পাঠানো হয়। এছাড়া প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শোক বার্তায় রাষ্ট্রপতি নিহতদের রুহের মাগফিরাত ও শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। রাষ্ট্রপতি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এছাড়া প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো শোক বার্তায় জানানো হয়, প্রধানমন্ত্রী আগুনে পুড়ে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করেছেন ও তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন। এছাড়া আগুন দ্রুত নিয়ন্ত্রণে নিয়োজিত সকলের প্রতি প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সুপ্রিয় দর্শক, রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে অগ্নিকাণ্ড নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি।
পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আর সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।